রাস্তার ডান পাশ দিয়ে। ঘরটা ডানে বামে পিছনে গাছপালা। বাড়িটা পুরনো হলেও দারুণ। এই মুহূর্তে তারা অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে। লহরী ঘর দুভাগ করা হয়েছে চাদর টাঙিয়ে। একপাশে চৌকিতে হেমলতা এবং মোর্শেদ থাকেন, একপাশে পদ্মজা পূর্ণা প্রেমার দখলে। লহরী ঘরের পিছনে দরজা আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হয়েছে। পিছনে অনেক কিছু গাছ ছিল। হেমলতা মোর্শেদকে নিয়ে জায়গায় খালি করেছেন। এরপর সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে। বড় সড়কে ওঠার জন্য ঝোপঝাড় কেটে সরু করে পথ করা হয়েছে। এতে মোর্শেদের সাহায্য ছিল না। হেমলতা দুই মেয়েকে নিয়ে একাই করেছে। শুটিং দলে অনেক পুরুষ পদ্মজাকে ভুলেও তাদের সামনে দিয়ে আসা যাওয়া করতে দেওয়া যাবে না। হেমলতা মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখ পুড়িয়ে দিতে। পরোক্ষে নিজের উপর ঘৃণা চলে আসে। কি করে নিজের মেয়ের প্রতি এমন মনোভাব আসতে পারে? অথচ পদ্মজার হাতে সূঁচ ফুটলে হেমলতার মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে। কি জন্য এত টান পদ্মার প্রতি? ভেতর ভেতর হেমলতা এই প্রশ্নের উত্তর জানেন, শুধু প্রকাশ পায় না। না জানার ভান করে থাকেন। আম্মা, আজ আমি রাঁধি? পদ্মজার প্রতিদিনের প্রশ্ন। হেমলতা রাঁধতে দিবেন না জানা সত্ত্বেও পদ্মজা প্রতিদিন অনুরোধ করে। হেমলতা বিপদ আপদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরে ওঠান না। সোনার শরীরে মাটির চুলায় কালি লাগাতে হেমলতার মায়া লাগে। তিনি হাসেন। পদ্মজা মুগ্ধ হয়ে দেখে হেমলতার বয়স 36। শ্যামলা চেহারা, দাঁতগুলো ধবধবে সাদা, চোখের মণি অনেক তুলনায় বড়, গাঢ় কালো, চোখ দুটিতে গভীর পুকুর মনে হয়। ছিমছাম গড়ন। পূর্ণা যেন মায়ের কিশোরী শরীর, তবে তারা তিন বোনই মায়ের মতো চিকন আর লম্বা। পদ্মজা রান্নার প্রস্তুতি নিয়ে থাকে। পূর্ণা আর প্রেমা হিজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডো খেলছে। প্রেমা বাটপারি করে। এ নিয়ে কিছুক্ষণ পর তাদের মধ্যে তর্ক হচ্ছে। সকালে বৃষ্টি হয়েছে। রান্না করতে গিয়ে পদ্মজা ভেজা মাটির সোঁদা গন্ধ পেল। কি সুন্দর অনুভূতি! মোর্শেদ পদ্মজাকে রাঁধতে দেখে কপাল কুঁচকে উঠলেন। ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন, এই ছাড়ি রাঁধে কেন? হেমলতা নির্মিত ভাবে জবাব দেন, আমি বলেছি।